গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো চলো কল্পনা ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। আজ একটা নতুন সকাল। আমি এখনো বাড়িতে, আজকে বেরোইনি কারণ অনেক বেলা, এখন বাজে 9:10। হ্যাঁ, বাজে 9:10, এখনো বেরোইনি। এই জন্যে আজ একটু বেলা করে, শরীরটা কালকে একটু খারাপ ছিল বলে আজ একটু বেলা করেই বেরোবো। আর তার সাথে আরো দুটো কাজ আছে আমার। একটা হচ্ছে আমার মায়ের ব্যাংকের একটা কাজ আছে, সেখানে যেতে হবে। একটা হচ্ছে আমার একটা ভাইয়ের কাজ আছে, সেটা করতে হবে। তো আমি বৌদিকে বলেছিলাম যে আমি ডিউটি এসে তারপরে বেরোবো। তো বৌদি বললো যে না, এত রোদ্দুরে একবার এসে আবার বেরোনো খুব কষ্ট হবে, তার থেকে তুই কাজ সেরে একেবারে 11টা বাজলেও কাজ সেরে তুই একেবারে আয়। কেননা একবার এসে ঘরে ঢুকে গেলে আবার বেরোনোটা খুব কঠিন হবে। আর যা রোদ্দুর উঠেছে, তো এই রোদ্দুরে মাথা ঘুরে কোথাও পড়ে যাবি বাবা, তার থেকে তুই দুটো কাজ সেরে একেবারে 10টা-11টার সময় কাজে আয়। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তাই হবে। তো সেই জন্য আজকে একটু জম্পেস করে শুয়ে বসে উঠে এই রেডি হয়ে গেছি। এখন জাস্ট একটু পরেই বেরোবো, কেননা যেহেতু মায়ের ব্যাংকে যাব, মায়ের ব্যাংকটা কাছেই মায়ের এখানেই। তো অনেকদিন মায়ের আপডেট করা হয়নি। আমার মা আমার মাথা খেয়ে নিচ্ছে, আপডেট কর। হ্যাঁ, তো বয়স হলে যা হয়, একটা চিন্তা থাকে ওনার যে উনি যে টাকাটা পায় সেটা ঠিকঠাক আসছে কিনা, কত হলো। ওনার আবার অনেক সময় দরকারও পড়ে। আবার মার আবার একটা ভয় আছে যে ব্যাংকে টাকা এসে বেরিয়ে যাবে না, তো মানে এটা হয় না, বয়স হয়ে যায়, এটা হয়। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আজকে যখন আছি একটু বেলা করে বেরোচ্ছি, তাহলে মায়ের ব্যাংকের কাজটা সেরে তারপরেই আমি যাব। তো সেই জন্য আমি এই কাজটা সারবো, সেরে তারপর যাব। তো আজকে মাকে নিয়ে যাওয়াটা সম্ভব হবে না, কেন মাকে নিয়ে যেতে গেলে আরও বেলা হয়ে যাবে, 11টা-12টা বেজে যাবে। তো সেজন্য আজকে আর মাকে নেবো না, অন্যদিন যখন ছুটিতে থাকবো বা কিছু, তখন একবার মাকে নিয়ে গিয়ে ব্যাংক থেকে ঘুরিয়ে আনবো। তো আজকে আমি একাই যাব। তো চলো এবার আমি বেরোনোর চেষ্টা করি, মানে আস্তে আস্তে বেরোই, কেন রোদটাও তো করা উঠেছে। বাইরে বেরোইনি, এখনো জানতে পারিনি বাইরে রোদটা কেমন। তো দেখি বাইরে বেরোই, আর একটু বেরোবো, আর 10-15 মিনিট পরে বেরোবো। এখন বেরিয়ে তো কোনো লাভ নেই, বেরোই। তারপরে কি করছি বাইরে, কখন ডিউটি ঢুকছি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তো চলো থাকো আমার সাথে, দেখা যাক আজকে কি হয়। এই তো রোদ্দুর, এখনো বেরোয়নি, তারপরে গিয়ে নাকে মুখে কত কাজ পড়ে থাকবে। আমার সেই চিন্তাটাই হয় যে সব কাজ পড়ে থাকবে, আমি কখন গিয়ে করব। দিদাকে যেহেতু নাইটের মেয়ে স্নান করিয়ে দিয়েই যাবে, কেননা বলেছে বৌদি যে আমি স্নান করিয়ে রেখে দেবো, তুই এসে বাদ বাকি কাজ সেরে পরে স্নান করবি। কিন্তু জল যা গরম হয়ে যাবে, তো আমি দিদাকে বলে এসেছি যদিও, যে অন্তত 1 বালতি জল ভরে রেখো, মানে ভরে রাখতে বলবে আমার জন্য, কেন এত গরম ফুটন্ত জল হবে। তো মুখে দেওয়া যায় না, তো গায়ে তো দূরের কথা। তো চলো বন্ধুরা, এখন বেরোই, তারপরে দেখা যাক কি হয়। আজকে দিনটা কি করে যাবে আমি বুঝতে পারছি না, কোথায় সামলাবো, কোন দিকে সামলাবো আমি সত্যি জানি না। মানে 11টায় ডিউটি ঢোকা মানে তারপরে যে আমার কি অবস্থা হবে বুঝতেই পারছো তোমরা। তো থাকো আমার সাথে, দেখি তোমার সাথে কি শেয়ার করতে পারি আজকে। চলো বেরোই, পরে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, মায়ের ওখানে কাজ করে নেমেছি, এত রোদ্দুর বার হয়ে যাচ্ছে না। বাস থেকে নেবে, আমার একটা কাজ আছে সেটা সারবো। বাজে ঘড়িতে পুরো 11টা বাজে 5 মিনিট বাকি। আমি জানি না কতক্ষণে পৌঁছবো ডিউটি। তো চলো আমি আমার কাজটা সেরে তারপর ডিউটি পৌঁছে তারপর তোমার সাথে আবার দেখা করছি। রাস্তায় আছি, এখন জানি কি হবে। চলো দেখি। এখন রাস্তায় কালো হয়ে গেছে, আমি রোদ্দুরে সকাল থেকে কোনো চা খাইনি, জল খাইনি, ঘুরে বেড়াচ্ছি। বাজে ঘড়িতে 11টা, কাজ হয়ে গেছে। জাস্ট বাসের জন্য অপেক্ষা করে, যদি কোনো বাস আসে ওটা চলে যাবো, তারপর আবার বাজার করতে হবে। তো চলো দেখি কি করি। তো বন্ধুরা, ডিউটি এসেছি অনেকক্ষণ, এসে আর তোমাদের সাথে কথা বলার সময় পাইনি। মানে কাজ তো চারিদিকে ছড়িয়ে থাকে না, ছড়ানো ছিল। তারপরে খানিকক্ষণ কাজ টাজ করে টিফিন করলাম, চা খাইনি সকাল থেকে, চা খেলাম, এসব করে নিয়ে এখন জাস্ট কাজটা শেষ করলাম। আমাদের দাদাইবাবু এসছে, ওনাকে একটু ঠান্ডা জল দিতে হবে, খুব গরম থেকে এসছে, রোদ থেকে। ওকে জলটা দিয়ে তারপরে আমি স্নান করতে যাবো। স্নান করে বেরিয়ে তারপরে বাদবাকি যা কাজ করা করবো। এদিকে এসে দেখো না, বাসন মেজেছি, চা খেয়েছি, টিফিন করেছি, দই পেতেছি, সব গুছিয়ে কাছিয়ে নিয়ে জাস্ট এখন ফ্রি হয়েছে, একটু বসেছিলাম। তাতাই এসছে, ওকে জলটা দিয়ে ব্যাস আমি চানে চলে যাবো। তো চলো আমি চানটা করে নিই, করে এসে তারপর তোমার সাথে দেখা করছি আবার, ঠিক আছে? তো চলো পরে দেখা হচ্ছে। বাজে ঘড়িতে 1:45, স্নান করে দিদাকে খেতে দিতে হবে। তো চলো আবার পরে আসছি। বন্ধুরা, স্নান হয়ে গেছে,
স্নান করে জাস্ট বেরোলাম, কাপড় মেলবো। আজ কত বেলা ঠাকুর ঘরের কাছে ঠাকুরের পাখাটা চলছে, আওয়াজ হচ্ছে। এখন ছাদে অনেকটা রোদ কমে গেছে, তো 1টা বেজে গেছে না, প্রায় 1টার বেশি হয়েছে। তো তাহলে ছাদে এসছি, এখন তো এই কাপড়গুলো সব তুলি, সব পুড়ে ছাই হয়ে গেছে মানে এতক্ষণে। তাহলে আমি আমার কাপড়গুলো মেলবো, তারপরে গিয়ে দিদার খাওয়া টাওয়া রেডি করবো। তো যাই হোক, এই হচ্ছে গরম জল। বললাম না যে দিদাকে বলে গেছিলাম যে নাইটে দিদি একটা যেন 1 বালতি জল ভরে রাখে, সত্যি না ভরে রাখলে না পুরো পাগল হয়ে যেতাম আমি এই গরম জলে চান করে। কেননা আমাদের ট্যাঙ্কটা পুরো রোদ্দুরে থাকে সারাদিন, পুরো রোদ্দুরে থাকে, আর জলে না হাত দেওয়া যায় না। যে রান্নাঘরে কাজগুলো করি একদম হাত দেওয়া যায় না, এত গরম হয়ে যায়। তো চলো আজকে আমাদের গন্ধরাজ ফুল গাছে কুড়িয়ে এসছে। ও রোদ্রে পুড়ে গেলাম গো, এই দেখো দেখতে পাচ্ছ, এই যে ও কি গরম ওরে। যাই হোক চলো এখন মেলে নি, তারপর নিচে যাই, বেশিক্ষণ এই গরমে দাঁড়িয়ে থাকলে আরো কালো হয়ে যাবো আরো। তো চলো পরে আসছি। তো বন্ধুরা আবার রান্নাঘরে চলে এসেছি, খাবার দেবো, 1:30 বাজে। যে যা দই রেডি করেছি, খাবার টাবার দেবো, প্লেট বের করি, দিদার সাথে সাথে সবারই দিয়ে দেবো। কেননা বৌদি বললো যে গরম পড়েছে, সবাই খেয়ে দিয়ে একসাথে শুয়ে পড়বে, মানে একটু খাবে। তো ওদের তো চলো, এই আমটা নিয়ে এসছো, দেখো আমটা পুজো দিনে আনা হয়েছিল, এটা একটা রয়ে গেছে। কি টক এই আমগুলো, বাপরে বাপ, এগুলোকে তোতাফুলি বলে মনে হয়, কি জানি, তাই না? তো চলো দিদার খাবারটা বাড়ি রেডি করি, তারপরে পরে আসছে, এগুলো গরম করি। যে আলু পোস্ত রয়েছে কালকে আর একটু, আর ওখানে শুক্তোটা রয়েছে, এটা গরম করছি। দই বসিয়েছি সবার জন্যে। তো বন্ধুরা আমি খেতে বসে গেছি, দেখো লাউ শুক্তো কালকে খাইনি, সেটা নিয়ে নিয়েছি, একটু ডাল সেদ্ধ, আলু পোস্ত, একটু আমের চাটনি ছিল, আমগুলো বেছে বেছে নিয়ে নিয়েছি, ভাত নিয়েছি, জল নিয়েছি, নুন নিয়েছি, আর আমি খেতে বসে গেছি। তো তোমাদের কি সবার খাওয়া হয়ে গেছে? তো আমি খেয়ে নিই, দাঁড়াও বলছি। তো এই গরমে খাওয়া দাওয়া সবই মাথায় উঠেছে বলতে গেলে। তো সবাই খেতে শুয়ে পড়েছে যে যার মতন ঘরে এসে চালিয়ে, আমি জাস্ট এই রান্নাঘরে কাজটা সেরে খেতে বসলাম, খেয়ে নিই। আর সত্যি কথা বলতে এই গরমে তেতো আর টক ছাড়া কিছুই ভালো লাগে না। তো শুক্তোটা যেহেতু আছে, আর এই আম ছিল, আমের চাটনি একটু ছিল, সেখান থেকে আমি একটু আম বের করে নিয়েছি এখন আপাতত মতন। তো পোস্ত শুনছি আজ মাংস হয়েছে, মাংসটা আমি এবেলা খাচ্ছি না, কেননা এতগুলো খেতে পারবো না, রাত্রিবেলা খাবো। তো খুব বেশি মাংস হয় না, 2 টুকরো করে, তো রাত্রিবেলা ওইটা খাওয়া যায়, খুব অসুবিধা হয় না। রাত্রিরে মাংসটা খেতে আমি একটু ভয়ই পাই, কেন আমার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, তো সেই জন্যে। তো চেষ্টা করি মাংসটা রাত্রিরে যাতে না খাই, কিন্তু খেতে হয়, যেহেতু আশার বাড়িতে হয় যখন তখন খাই, আমার মায়ের কাছ থেকে গেলে তখন নিয়ে যাই, আর খুব সম্ভবত খুব ভুলবশত আমাদের বাড়িতে হলে রাত্রিরে নিয়ে যাই, নাহলে আমি দুপুরেই খেয়ে ফেলি। তো এত গরমে আজকে তো দেখলে কত রোদ্দুর থেকে এলাম, এত কাজকর্ম করেছি, 2 জায়গায় কাজ ছিল, কাঠফাটা রোদ্দুরে হেঁটে বাড়ি মানে ডিউটি এলাম, তারপরে ঘরে যা যা ছিল আছে টুকটাক কাজ, আজ অনেক কাজ বৌদিরাও করে নিয়েছিল, আমার যেগুলো না করলে নয় সেগুলো করে স্নান টান করে তারপর এই তো এতক্ষণে শেষ হলো, জাস্ট খেয়ে একটু রেস্ট নেবো। তো চলো বন্ধুরা আমি এখন খেয়ে রেস্ট নিই, তোমরাও খেয়ে দিয়ে রেস্ট নাও, আবার বিকেলে বা সন্ধ্যেবেলা আমাদের আবার দেখা হচ্ছে, তো পরে আসছি। তো বন্ধুরা বেরিয়ে গেছি রাস্তায়, দেখতেই পাচ্ছ হাসছি, সবাই ডিউটি থেকে বেরোলাম, চলো বাড়ি ফিরছি, মানে বাড়ি ফিরতে এখন অনেক দেরি, জাস্ট ডিউটি থেকে বেরিয়ে যাচ্ছি আর কি। তো চলো দেখি কি পাই, বাস অটো কি পাই, তারপরে আজ একটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, সেই জন্য অন্যরকম। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা বাড়ি এসে গেছি, আজকাল বেশিরভাগই শুয়ে শুয়ে ভিডিও করতে হয়, কেননা এসে না এতটা ক্লান্ত হয়ে যায় আর বসে থাকতে পারি না। তো একটু এসে হাত পা ধুয়ে একটু শুয়ে পড়ি, তো তারপরে মনে হয় যে তোমাদেরকে বলা হয়ে ওঠেনি যে আমি বাড়ি চলে এসেছি বা কিছু। তো যাই হোক বাড়ি এসেছি, অনেকক্ষণই এসেছি, তো এসে একটু শুয়েই ছিলাম। তো এবারে 10:30 বাজতে যায় আর কি, খাবো।
তো কি খাবো, হ্যাঁ কি খাবো হচ্ছে আজকে আমি একটু রাইস নিয়ে এসেছি অল্প করে। আর দুপুরে তোমাদের যেরকম বললাম যে চিকেন হয়েছিল, আমি খাইনি, তো আমি একটু হাড় খেতেই ভালোবাসি, তো আমার একটু হাড় দেখেই 2 পিস রেখেছিলাম, সেটাই নিয়ে এসেছি, তো এটা দিয়েই খাবো। আর একটা ভালো কথা হচ্ছে বৌদি আমাকে একটা আজকে নতুন হটপট টিফিন বক্স দিয়েছে, সেটা তোমাদেরকে দেখাতে চাই, মানে সেটা শেয়ার করবো বলেই আমি আরও ভিডিওটা এখন করলাম। তো চলো ব্যাক ক্যামেরা করে হটপটটা তোমাদের দেখিয়ে দিই, মানে উপর থেকেই দেখাচ্ছি, এখন পরে দেখাবো। একটা ছোট্ট হটপট, খুব সুন্দর কালারটা, আর তার সাথে একটা ছোট, তার মধ্যে একটা বাটি আছে প্লাস্টিকের। তো বৌদি আমাকে বলছে যে এটাও প্লাস্টিকেরই, যদিও এটা ভালো, মানে সেই কোম্পানিটা ভালো আর কি, তো মেইনটনের বা কিছু একটা হবে হয়তো, জানি না। বৌদি আমাকে যে আমি যে কন্টেন্টগুলো হয় না প্লাস্টিকের, সেই কন্টেন্টগুলোতে আমি রুটি বা ভাত বা তরকারি নিয়ে আসা যাওয়া করি, তো বৌদির একদমই পছন্দ না যে ওই কন্টেন্টগুলো আমি ব্যবহার করি, তো শরীর খারাপ হয়। তো বৌদি বলে যে ওই কন্টেন্টগুলো তুই ব্যবহার করবি না, আমি এটা তোকে দিচ্ছি, এটার মধ্যে রুটি ভাত যা নেওয়ার এটা নিবি। তো আমার যতটুকু পেট আর কি, আমি যতটুকু খাই ততটুকু আমার এর মধ্যে এনাফ, মানে হয়ে যাবে আর কি। তো চলো তোমাদের দেখিয়ে দিই, এখন ওপর থেকেই দেখিয়ে দিচ্ছি, কারণ ওর মধ্যে তো এখন ভাত আছে, তো বাইরে থেকে দেখাতে পারবো না। আর আজকে যেহেতু তরকারিটা অনেকটা ঝোল টোল ছিল, তো সেই জন্য ওটা কন্টেন্টটা খুবই ছোট, মানে একটুখানি, তো ওইটার মধ্যে তরকারিটা আসেনি, আমি ঢেলেছিলাম কিন্তু ঢাকা আটকাচ্ছিল না বলে আবার আমি আমার সাদা বাটিতে, মানে যেটা কন্টেন্টগুলো নিই ওতে ঢেলে নিয়েছি। তো চলো সেটাকে তোমাদের শেয়ার করি, আর তারপর আমি খেয়ে নিই, পরে ওরা দেখা করছে। এই দেখো, এই যে আকাশি রঙের এটা বৌদি আমাকে দিয়েছে, সুন্দর না দেখতে, একদম হটপটের মতন গরমও থাকবে সব কিছু, জাস্ট একজনের খাওয়া যথেষ্টর মধ্যে। তো যে কোনো একটাই খাওয়া, ধরো ভাত বা রুটি যাই হোক ওটা ধরবে, আমার খুব পছন্দ হয়েছে, সেখানে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর তরকারিটার মধ্যেই নিয়ে এসছি আজকে, তো দেখা যাক। তো চলো পরে দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা চলো, খাওয়া দাওয়া শেষ, খাচ্ছি হচ্ছে জোয়ান, টক লাগছে তাই মাংস খেয়েছি না, জোয়ান খেয়ে নিচ্ছি। তো চলো আজ আমার সব কাজ শেষ, দিনও শেষ, তোমার মশলা টাঙাচ্ছি, খাওয়া হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে, পাখাটা চালাইনি, ওটা শাঁ শাঁ করে আওয়াজ হয়, আমি চালাবো, গরম লাগছে। তো চলো আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভিডিওটা জাস্ট অবধি, বাড়ানো মতো আর কিছু নেই। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা জাস্ট অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার ভিডিও অন্তত দেখো, লাইক করো, কমেন্ট করো, বারবার তোমাদের বলি ভালো মন্দ দুটো জানাও আমাকে, কোনটা তোমাদের ভালো লাগছে কোনটা খারাপ লাগছে। আমি জানি আমি বিভিন্ন ধরনের ভিডিও দিতে পারি না, আমি একঘেয়েই দিই, ধরো আমি যেটা করি সেটাই তো তোমাদের সাথে শেয়ার করি, বলো আলাদা করে আমার কিছু থাকে না। তো আমার ডিউটি যাওয়া, ডিউটিতে আমি কী কী করছি বাড়িতে, যখন আমি অন্য কোথাও যাই, অন্য কিছু করি, তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি না, তাহলে অবশ্যই তোমরা আমার ভালো, মানে শর্ট ভিডিও হোক বা এমনি বা রিলস, কিছু কমেন্ট করো, অন্তত আমাকে সাপোর্ট করো। তোমরা সবাই মিলে যারা যারা করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আবার বলছি অনেক অনেক কী বলবে, অনেক অনেক থ্যাংক ইউ তো সবাইকে। তো চলো বন্ধুরা, তোমরা আছো বলে আমি এতটা এগোচ্ছি, আমি জানি তোমরা আমার পাশে থাকলে আরও এগিয়ে যাবো আমি, জাস্ট আমি চেষ্টা করি। দেখো ভিডিও বানানোটা আমাদের তো কোনোদিন স্বপ্নও ছিল না করব, বা কোনোদিন ভাবিও নি আমরা যে আমরা এই ভিডিও বানাবো, বা আমাদের সব কিছু কাজকর্ম ভালো খারাপ সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো সেটা করছি। তো এই আর কি, আমরাও আশা করি যে তোমরাও আমাদেরকে যদি দু একটা কমেন্ট করো, দু একটা ভালো ইয়ে করো, আমাদেরও ভালো লাগে। তো যাই হোক চলো আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, আর গরমে সবারই খুবই অবস্থা খারাপ জানি। তো চলো বন্ধুরা আজকের মতন টাটা আর গুড নাইট।